আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। প্রাচীনকালে পার্শ্বের এক বদমেজাজি রাজা ছিলেন। একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙুলের ডগা কেটে গেল। প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশয়ী হয়ে পড়লেন। উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন। উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ। রাজার এই অবস্থা দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এতে রাজা উজিরে আজমের প্রতি অসন্তুষ্ট হলেন। ভাবলেন, ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশয়ী, আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল। তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন। রাজা সুস্থ হয়ে মন্ত্রিপরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন। সাথে উজিরে আজমকেও নিলেন। গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন। তারপর রাজা এক মায়া হরিণের মায়ায় পড়ে হরিণটি শিকারের জন্য ঘোড়া নিয়ে ছুটলেন। রাজা ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন। এইদিকে ওই রাজ্যের রাজা খুবই প্রিয় একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে যৌনিক চোর ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রি করেছিল, আর সেই ঘোড়াটি নিয়েই পার্শ্বের রাজা শিকারে বের হয়েছিল। এদিকে ওই রাজ্যের রাজার সৈন্যবাহিনী ঘোড়াটি সহ রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কোয়াতখানায় প্রেরণ করে। ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী। সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠামদেহী নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেওয়া। অধিকাংশ সময় সেই লোক সরবরাহ করা হতো কয়েদখানা হতে, আর এই সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময়। তাই সুদর্শন সুঠামদেহী কয়েদি রাজাকেই মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সেই দেশের রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য। তারপর কয়েদির হাতের আঙুলে কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন, এটা বলি দেওয়ার উপযুক্ত নয়, অন্য একজনকে খুঁজে আনো। এমন সময় কয়েদি পার্শ্বের রাজাকে বললেন, উজিরের কথা সত্য হলো, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এ কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলেন, এ কি বললে তুমি? এ কথার মর্মার্থ কী? তখন পার্শ্বের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন। কয়েদির পরিচয়ে এই ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন, আপনার উজির ঠিক বলেছেন। তারপর সসম্মানে পার্শ্বের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হলো। মুক্তি পেয়ে পার্শ্বের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমে উজিরে আজমকে খুঁজতে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজিরে এখনও বেঁচে আছে এবং পার্শ্বে বসবাস করছেন। রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি সত্যি বলেছিলে, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যদি আমার আঙুলে কাটা দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম। তখন উজিরে আজম বললেন, আপনার দেওয়া শাস্তিকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। এজন্যই যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না। ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আমাকেও বন্দী হতে হতো এবং আমাকে তাদের প্রার্থনা অনুযায়ী বলি দেওয়া হতো, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। শিক্ষা: সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।